মাইনর ক্লাসে আজ চতুর্থ ক্লাস। আজ যে বিষয়টি নিয়ে বা টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শশাঙ্কের কৃতিত্ব, গৌড়রাজ শশাঙ্কের কৃতিত্ব। ঠিক আছে, তার রাজধানী কোথায় সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই বছরের দ্বিতীয় সেমিস্টারের জন্য। তো বাংলাদেশের ইতিহাসে গৌড়ের রাজা শশাঙ্ক এক বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ঠিক আছে, তিনি বাংলাদেশের প্রথম সার্বভৌম নরপতি, যিনি উত্তর ভারতের কনৌজে প্রভাব বিস্তার করেছিলেন। কোথায় না কনৌজে তিনি কিন্তু প্রভাব বিস্তার করেছিলেন। যে শিলালিপি থেকে আমরা জানতে যাই, রটাসগড় লেখে শ্রী মহাসামন্ত শশাঙ্ক নাম খোদিত রয়েছে। ঠিক আছে, তাই ঐতিহাসিকগণ ধারণা করেন যে তিনি পূর্ব জীবনে সামন্ত ছিলেন। ঠিক আছে, সামন্ত প্রভু বা সামন্ত রাজা তিনি ছিলেন। দীনেশচন্দ্র সরকারের মতে শশাঙ্ক গৌড়ের চক্রবংশীয় কোনো রাজার সামন্ত ছিলেন। ঠিক আছে, সামন্ত রাজার আবার ছোট ছোট রাজ্যে বিভক্ত করতেন, সামন্তদেরকে কিছুটা গ্রামের অধিকার দিতেন, সেগুলোকে বলা হয় সামন্ত। ঠিক আছে, তো ছিলেন। পরে তিনি গৌড়ের সিংহাসন দখল করেন। তাহলে বুঝতেই পারছো তার দক্ষতা বা তার শাসন কৌশল কতটা, যে প্রথমে সামন্ত ছিলেন কিন্তু পরে আবার গোটা গৌড়ের সিংহাসনে দখল করে নিয়েছিলেন, তার বুদ্ধি বলে হয়তো বা ক্ষমতা বলে। তার সম্বন্ধে যেটুকু নিশ্চিতভাবে জানা যায় তা হলো তিনি 600, খুবই গুরুত্বপূর্ণ একটা সাল, 606 খ্রিস্টাব্দে পূর্বে গৌড়ের রাজা হয়েছিলেন এবং তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণে। ঠিক আছে, এবার কি হয়েছিল না, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যখন উত্তর ভারতে রাজনৈতিক একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তখন রাজা শশাঙ্ক গৌড়ের স্বাধীন সার্বভৌম রাজ্য স্থাপন করেছিলেন। ঠিক আছে, রাজনৈতিক বিশৃঙ্খলা বলতে যেখানে কে সম্রাট হবে বা কার দখলে থাকবে সেই রকম নিয়ে। তো শশাঙ্ক তার বুদ্ধি বলে বলো, ক্ষমতা বলে বলো, সার্বভৌম রাজ্য কিন্তু স্থাপন করতে পেরেছিলেন। কোথা থেকে জানতে পারি? বিশেষভাবে বানভট্টের হর্ষচরিত এবং হিউয়েন বিবরণ থেকে গৌড় রাজ্যের ও স্বাধীন অস্তিত্বের সংবাদ কিন্তু আমরা পাই। তিনি বাহুবলের সাহায্যে এই রাজ্যকে বিস্তৃত করে তাকে বিশাল সাম্রাজ্যে রূপান্তরিত করেছিলেন। তাহলে ক্ষমতাটা বুঝতে পারছো। ঠিক আছে, দক্ষিণ দিকে দণ্ডভুক্তি, উৎকল, কঙ্গদ রাজ্য তার সাম্রাজ্যের অধীন ছিল। তাহলে সিংহাসনে বসেই কিন্তু তার প্রথম লক্ষ্য ছিল কিভাবে তার বিশাল সাম্রাজ্যটাকে আরো বৃদ্ধি করবে। ঠিক আছে, অধীনে নিয়ে আসবে। আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থ থেকে জানা যায় যে পশ্চিম দিকে তার সাম্রাজ্য বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল এবং তিনি মগধে আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এই জায়গাতে কিন্তু আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। শশাঙ্ক শুধুমাত্র রাজ্য জয় করেই ক্ষান্ত ছিলেন না, তৎকালীন উত্তর ভারতের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করেছিলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় এবং মৌখরী রাজগণের ক্ষমতাচ্যুত করার জন্য শশাঙ্কের অন্যতম প্রধান কীর্তি। ঠিক আছে, তো মৌখরী রাজবংশের ক্ষমতাচ্যুত করতে পেরেছিলেন এই শশাঙ্ক। শশাঙ্ক পুষ্যবর্তী বংশের রাজা প্রভাকর বর্ধনের কন্যা রাজর্ষিকে বিবাহ করে থানেশ্বরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। শশাঙ্ক তার অসাধারণ কূটনৈতিক বুদ্ধি বলে তৎকালীন উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার সুযোগ গ্রহণ করেন। ঠিক আছে, রাজারা যারা কিন্তু কূটনৈতিক নীতিপ্রবণ হন, তারা কিন্তু কি করেন না, অবস্থার সুযোগ খোঁজে। ঠিক আছে, তো সেটাই কিন্তু তিনি করেছিলেন। মালবরাজ দেবগুপ্ত মৌখরীদের শত্রু ছিলেন। এই সুযোগে শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সঙ্গে মিত্রতা স্থাপন করেন, অর্থাৎ শত্রু কিন্তু বন্ধুত্ব, সেই হিসাবে তিনি মালবরাজ দেবগুপ্তের সঙ্গে তিনি স্থাপন করেন বন্ধুত্ব। দেবগুপ্ত মৌখরী রাজ গ্রহবর্মাকে যুদ্ধে পরাজিত ও নিহত করেন এবং গ্রহবর্মার পত্নী রাজর্ষিকে বন্দী করেন। ঠিক আছে, গ্রহবর্মার মৃত্যুর পর থানেশ্বর রাজ রাজ্যবর্ধনের প্রতিবিধান করতে অগ্রসর হলেন। দেবগুপ্তকে পরাজিত ও নিহত করে তিনি শশাঙ্কের বিরুদ্ধে অগ্রসর হন। ঠিক আছে, কিন্তু শশাঙ্কের হাতে তিনি পরাজিত ও নিহত হন। তো বুঝতেই পারছো কতটা দাপট ছিল এই শশাঙ্কের। রাজ্যবর্ধনের মৃত্যুর পর তার ভ্রাতা হর্ষবর্ধন প্রথমে স্থানেশ্বর ও পরে কনৌজের সিংহাসনে আরোহণ করেন। শশাঙ্ককে শাস্তি দান তার প্রধান উদ্দেশ্য ছিল কার না, এই হর্ষবর্ধনের। এই উদ্দেশ্যে তিনি কামরূপ রাজ ভাস্কর বর্মার সাহায্য গ্রহণ করেছিলেন। কিন্তু বিভিন্ন ঐতিহাসিক উপাদান থেকে কি জানা যায় যে শশাঙ্ক যতদিন জীবিত ছিলেন হর্ষের পক্ষে, অর্থাৎ হর্ষবর্ধনের পক্ষে কিন্তু তাকে চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব হয়নি।
বুঝতেই পারছো, হর্ষবর্ধনের মতো রাজারা কিন্তু সম্ভব হয়নি এই শশাঙ্ককে পরাজিত করা। ঠিক আছে, তো কতটা শক্তিশালী তোমরা বুঝতে পারছো। শশাঙ্ক 625 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীন নরপতি হিসাবে বাংলাদেশ শাসন করেছিলেন। এতদিন পর্যন্ত, তাহলে 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছেন, 625 পর্যন্ত কিন্তু তিনি স্বাধীনভাবে নরপতি হিসাবে বাংলাদেশ শাসন করেছিলেন। শশাঙ্ক একজন সাধারণ সামন্ত রাজা হিসাবে জীবন শুরু করে এক বিশাল রাজ্যের অধীশ্বর হয়েছিলেন। তিনিই বাংলার প্রথম শাসক যিনি সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখেছিলেন। ঠিক আছে, প্রথম রাজা যিনি সামন্ত রাজা হয়েও কিন্তু একদম চক্রবর্তী ও সম্রাট হিসেবে গণ্য হতে পারে, এবং তার স্বপ্নকে প্রায় বাস্তবে পরিণত করেছিলেন। তিনি তার আকাঙ্ক্ষা এবং আদর্শকে বাস্তবে রূপায়িত করে পরবর্তীকালে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। ঠিক আছে, শুধুমাত্র স্বপ্ন দেখেননি, সেই স্বপ্নকে বাস্তবে পূর্ণ করার জন্য তিনি বাহুবলের পরিচয় দিয়েছিলেন, এবং তিনি কূটনীতিবিদ ছিলেন, এবং কূটনৈতিক কৌশলে তিনি সাম্রাজ্যকে নিজের সাম্রাজ্যকে বৃদ্ধি করতে পেরেছিলেন।